কিন্তু মুখ বুজে সবকিছু সহ্য করাটা আসলে ধৈর্য নয়, ধৈর্যের সেটা মধ্যে হচ্ছে পড়ে লার্ন না। হেল্পলেসনেস। নারীদের সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে, যারা নিজেরাই চাইছে। গবেষণায় তো বলছেই যে প্রায় 70 থেকে 75% নারীরাই নিজে থেকে চাচ্ছে যে তারা বিবাহ বিচ্ছেদ চাচ্ছে বা হচ্ছে আবেদন করছে এই জায়গাটা এসে। এটা কারণ আসলে কি বলে মনে হয় আপনার কাছে? যে আগে কি নারীরা বেশি সহনশীল ছিলেন, নাকি এখন নিজেদের আত্মমর্যাদা এবং নির্যাতনের জায়গা থেকে তারা কঠোর হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে? কি বিষয় মনে হয়? প্রথমত বিচ্ছেদ কিন্তু কখনোই কাম্য নয়। আমরা চাই না কারো ভিতরে বিচ্ছেদ হোক, সেটা যে ধরনের সম্পর্কই হোক, স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, বন্ধু হোক, সন্তানের সাথে বাবা মা হোক। এবং আপনি যেই তথ্যপত্র দিলেন যে আমাদের দেশের স্বামী স্ত্রীর বিচ্ছেদের মধ্যে নারীরাই কিন্তু বেশিরভাগ বিচ্ছেদের আবেদনগুলো করছে। এটির দুটো দিক আছে। প্রথম দিকটি যেটি আপনি বললেন, আগেও হয়তো নারীদের ভেতরে এই ধরনের একটি অশান্তি ছিল, তাদের সংসার টিকিয়ে রাখতে যে বেশ খানিকটি স্ট্রাগল করতে হতো। কিন্তু এখন সেই জায়গাটিতে আমরা ধরে নিব, আমরা যদি ইতিবাচকভাবে বলি, তাদের ভেতরে একটা ক্ষমতায়ন ঘটেছে, তাদের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে এবং তারা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র মুখ বুজে সবকিছু সহ্য না করে সম্পর্ক থেকে বেরিয়েও আসা যায়। সুতরাং সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে যে সব সময় খারাপ তা কিন্তু নয়। অবশ্যই বিচ্ছেদকে আমরা কখনো সমর্থন করি না বা বিচ্ছেদকে আমরা কখনো অ্যাপ্রাইজাল দিই না যে বিচ্ছেদ খুব ভালো জিনিস, তা নয়। কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে তখনই আসতে হয় যখন সম্পর্কটা এই বেরিয়ে আসার চাইতেও অনেক বেশি স্ট্রেসফুল হয়ে ওঠে। সম্পর্কের ভেতরে থাকাটা যদি খুব বেশি প্রতিঘাতমূলক হয়, খুব বেশি নিজেকে একটা অভিঘাতের মধ্যে ফেলে দেয়, কষ্টের ভিতরে ফেলে দেয়, তখন প্রয়োজনে সেখান থেকে বের হয়ে এসে নিজের যে স্ট্রেস রিলিফের জায়গাটা, ভালো থাকার জায়গাটা, সেটাকে যে আমাদের নারীরা এখন চিন্তা করছেন, সেই জায়গাটিতে উপস্থিত হতে পেরেছেন, আমি মনে করি এটি একটি ইতিবাচক দিক। তাদের মধ্যে ধৈর্যের জায়গাটা মনে হয় আগে থেকে কিছুটা কি পরিবর্তন এসেছে, যার জন্য এত অস্থিরতা তৈরি হচ্ছে? ধৈর্য বিষয়টা একটু আলাদা এবং আপেক্ষিক। আমরা যদি বলি যে মুখ বুজে সবকিছু সহ্য করাটার নাম ধৈর্য, তাহলে সেটা ধৈর্যের সঠিকভাবে ধৈর্যকে সংজ্ঞায়িত করা হয় না। সেটা বলা হয় একজন দুর্বলের সবকিছু মেনে নেওয়া, লার্ন হেল্পলেসনেস। আমি সবকিছু মেনে নিচ্ছি কারণ আমি দুর্বল। সেটা ঠিক ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে একদমই যৌক্তিকভাবে উপযুক্ত সময়টিতে অপেক্ষা করা। সুতরাং কেউ যদি যৌক্তিক অপেক্ষা করেন, যৌক্তিকভাবে সময় দেন, র্যাশনালভাবে তার সঙ্গী বা সঙ্গিনীকে সুযোগ দিতে থাকেন, সেটার নাম হচ্ছে ধৈর্য। কিন্তু মুখ বুজে সবকিছু সহ্য করাটা আসলে ধৈর্য নয়, সেটা হচ্ছে লার্ন হেল্পলেসনেস।